মায়েরা হয়তো সুস্থ হয়ে যাবে বুঝলি, কিন্তু তোর নিজেকে সুস্থ করা উচিত। ইরফানের মন মেজাজ ভালো নেই বলে ঝামেলা করেনি, নয়তো আজ ওর হাতে মার খেতি। নাসিমের মুখ মলিন হয়, অসহায় কণ্ঠে বলে। আমি তো শুধু দেখি বারবি ডলকে, চাইনি তো। শুদ্ধ সিরিয়াসনেস রেখে বলে। আমি একটা জিনিস ভাবলাম, তুই আর অন্তরা দুটোই ছেঁকাখোর। এরপর নাসিমের দিকে জহুরি চোখে চেয়ে বলে। তুই কি অন্তরাকে বোনের নজরে দেখিস? নাসিম রেগে বলে। জীবনেও না। শুদ্ধ হেসে বলে। তাহলে তোদের বিয়ে দিয়ে দি। আর 5 জন স্বামী স্ত্রীরা গলা ধরে পীড়িত করে, তোরা না হয় গলা ধরে শোক পালন করবি। হাউ কিউট, ইউনিক কাপল। নাসিম শুদ্ধর বাম হাঁটু বরাবর জোরে সোরে এক লাথি বসায়। শুদ্ধ একটু পিছিয়ে গিয়ে চেঁচিয়ে ওঠে। বেচারার কথার তালে বুঝতেই পারেনি। নাসিম রেগে বলে। পারলে ওকে খুন করব আমি, সাথে তোকেও। এই কথাটা বলে বাইক স্টার্ট দিয়ে চলে যায়। শুদ্ধ চেঁচিয়ে ওঠে। এই বেয়াদব, আমার বাইক দিয়ে যা। শালা, এদের রাগ উঠলে শুধু আমার বাইক নিয়ে টানাটানি করে কেন বুঝলাম না। ইস, এই লাথির বদলা যদি না নিয়েছি রে নাসিম, আমার শুদ্ধ নাম পাল্টে আমি নিজেই অশুদ্ধ রাখবো। বেদ্যপ পোলা। কানাডায় ফিরে ইরফান মায়রাকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছিল। প্রায় 3 ঘন্টার মতো সময় নিয়ে মায়রাকে বেশ ভালোভাবে চেক আপ করে জানিয়েছে টিউমার মোটামুটি অনেকটাই বড় হয়ে গিয়েছে, তবে ক্যান্সারে ট্রান্সফার হয়নি এখনো। ক্যান্সারে যাওয়ার সম্ভাবনা খুবই নিকটে। তিনি 1 মাসের ওষুধ দিয়েছেন, এতে যদি কাজ হয় তাহলে অপারেশন করাতে হবে না। এরপর আবারও 6 মাসের কোর্সের ওষুধ দিবেন, আর যদি এই 1 মাসে কোনো উন্নতি না হয় তবে অপারেশন করাতে হবে। কথাগুলো ভেবে ইরফান দীর্ঘশ্বাস ফেলে চেয়ারে গা এলিয়ে চোখ বুঝল। মায়রা ডক্টরের কাছ থেকে ফিরে ঘুমিয়েছে। মেয়েটি আবারও কেঁদেছিল নিঃশব্দে। ইরফানের নিজেকে ভীষণ অসহায় লাগে। তার বার্ড ফ্লাওয়ারের এই রোগ হলো কেন? আরও কত কত রোগ আছে যেগুলো নিরাময় অ্যাটলিস্ট এত কঠিন নয়। সব রেখে আল্লাহ কেন এটাই তার বার্ড ফ্লাওয়ারের মাঝে দিয়ে দিল? ইরফানের চোখ দুটো জ্বালা করে। মায়রার কণ্ঠ পেয়ে ইরফান দ্রুত চোখ মেলে তাকায়। মায়রা ঘুমু ঘুমু চোখে বেডের উপর বসে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান দ্রুত উঠে গিয়ে মায়রার সামনে বসলো। মায়রা তার ঘুমু ঘুমু চোখ কচলে বলে। আপনার চোখ লাল কেন? ইরফান মায়রার কথা এড়িয়ে গিয়ে বলে। কি খাবে? মায়রা ইরফানের দিকে তাকিয়ে রইল। মায়রার খারাপ লাগে, লোকটা তার জন্য কত চিন্তা করে। মায়রা মৃদুস্বরে বলে। আমি ঠিক হয়ে যাব শিশুওয়ালা। ইরফান মায়রার চুলগুলো কানে গুজে দিয়ে মৃদু হেসে বলে। আই নো, তোমার কিচ্ছু হবে না। মায়রা মাথা নিচু করে বলে। আমার এখানে ভালো লাগছে না। ইরফান মায়রার গালে হাত দিয়ে বলে। বিড়াল এনেছি। মায়রা তড়াক করে ইরফানের দিকে তাকায়। বিদেশি বিড়ালগুলো এত কিউট হয়, মায়রা এর আগে সামনে থেকে কখনো দেখেনি। এখানে এসে রাস্তায় অনেকের কাছে মায়রা এটা দেখে ইরফানের কাছে আবদার করেছিল। ইরফান তাকে ধমক দিয়ে চুপ করে দিয়েছিল। মায়রাও গাল ফুলিয়েছিল। ইরফানের সাথে আর কথা বলেনি, বাড়ি এসে ঘুমিয়ে গিয়েছিল। এখন বিড়াল এনেছে শুনে তার চোখ দুটো চকচক করে ওঠে। উৎফুল্ল কণ্ঠে বলে। সত্যি এনেছেন? ইরফান ছোট করে বলে। হুম। মায়রা বেড থেকে নেমে ঘর থেকে বেরোতে গিয়েও পিছু ফিরে দুহাত ইরফানের গালে দিয়ে হেসে বলে। শিশুওয়ালা, আপনি কত ভালো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। কথাটা বলে মায়রা দৌড় লাগায় ঘরের বাইরে। ইরফান বিরক্তি কণ্ঠে বলে। স্টুপিড, ধীরে যাও, পড়ে যাবে। মায়রা শুনলে তো দেখতে দেখতে 15 দিন কেটে যায়। শুদ্ধ কানাডায় এসেছে ভার্সিটির কাজে। মূলত ইরফানের সাথে দেখা করে মেন উদ্দেশ্য ছিল, সাথে ভার্সিটির কাজও পড়ে গিয়েছে। ইরফান বেডের সাথে হেলান দিয়ে চোখ বুজে বসে, বুকে দুহাত আড়াআড়িভাবে গুজে রাখা, কপালে চিন্তার ভাঁজ, ডান পায়ের উপর বাম পা উঠিয়ে রাখা। শুদ্ধ ডিভানে বসে ইরফানের দিকে চেয়ে বলে। আহাদের বাবা লাস্টে মাইরার কথা কি বলেছে? শুদ্ধর কথায় ইরফান চোখ মেলে তাকায়। চোখ দুটো হালকা লাল। শুদ্ধর একটু খারাপ লাগলো। ইরফান দীর্ঘশ্বাস ফেলে বলে। 10 পেশেন্ট রিকভার করেছে। ইরফানের কণ্ঠে প্রাণ নেই। শুদ্ধ মৃদু হেসে বলে। এটাই কি কম? একটু ধৈর্য ধর, আরো 15 দিন বাকি আছে। ইরফান ঘাড় বাঁকিয়ে খুলে রাখা দরজা বরাবর সোফার দিকে তাকায়, যেখানে মায়রা বিড়ালটিকে কোলে নিয়ে কি কি কথা বলছে থেকে থেকে খিলখিল করে হেসে উঠছে। ইরফান ঢোক গেলে হাসজ্জ্বল মায়রার পানে চেয়ে আক্ষেপে সুরে বলে। দ্যাটস নট ফেয়ার। এভাবে চলে ওকে অপারেশন করতে হবে, আর অপারেশন করলে। ইরফান থেমে যায়, কণ্ঠ কাঁপছে। শুদ্ধ অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে ইরফানের পানে, নিজেকে সামলায়। এরপর মৃদু হেসে বলে। মাইরার মাঝে অসাধারণ এক প্রতিভা আছে বুঝলি। ও সব সময় হাসতে পারে, মন থেকে হাসে মেয়েটা। আর এটা এর রিকভারের মেইন মেডিসিন বুঝলি।
ইরফান মায়রার পানে চেয়ে। শুদ্ধর কথা শুনে ইরফান নিজেও সূক্ষ্ম হাসলো। মায়রার কোল থেকে বিড়ালটি নেমে যায়। মায়রা সোফা থেকে নেমে তার পাশে থাকা ল্যাপটপটি একটা টেবিলের উপর রেখে দেয়। একটু আগে মায়রা তার শ্বশুর শাশুড়ি ইনা সবার সাথে ভিডিও কলে কথা বলেছে। তার মার ভাইয়ের সাথে কলে কথা হয়েছে, তবে দেখতে পায়নি। মায়রার একটু মন খারাপ হয়। ইরফান বলেছে আর 15 দিন পর তাকে বাংলাদেশে নিয়ে যাবে। এইভাবে মায়রার মন ভালো হয়। তবে মায়রার কাছে এই বাড়িটা বেশ লাগে। পুরো 5টি রুম, ওয়াশরুমগুলোই একটা রুমের সামনে। ব্যালকনিগুলো কি বিশাল! মায়ের তো ইচ্ছে করে, সরি, ওয়াশরুমগুলোই একটা রুমের সমান, ব্যালকনিগুলো কি বিশাল! মায়ের তো ইচ্ছে করে এই বাড়ি তুলে বাংলাদেশে নিয়ে যেতে। বিড়ালটিকে ইরফানের ঘরের দিকে যেতে দেখে মায়েরাও পিছু পিছু আসে। বিড়ালটি শুদ্ধর পায়ের কাছে গিয়ে লেজ নাড়ায়। শুদ্ধ খেয়াল করেনি। পায়ের কাছে সুড়সুড়ি লাগায়। শুদ্ধ নিচু হয়ে বিড়াল দেখে চিংড়ি মাছের মতো লাফ দিয়ে ডিভানের উপর পা তুলে বসে। ডান দিকে ফিরে দুটো হাঁচি দেয়। মায়েরা শুদ্ধর কাণ্ড দেখে পেট চেপে হাসছে। শুদ্ধ নাক ডলে কাঁদো কাঁদো মুখ করে বলে, ইন্নানিল্লাহ, আমার শত্রুকে এ বাড়ি কে ঢুকতে দিল? এই ইরফান, এটাকে বের কর। কথাটা বলে আবারও হাঁচি দেয়। মায়েরা এগিয়ে এসে বিড়ালটাকে কোলে নিয়ে শুদ্ধর দিকে তাকিয়ে বলে, কি বলছেন ভাইয়া? ও ও আমার বাচ্চা লিও, ওকে বের করে দিতে বলছেন কেন? শুদ্ধ নাক ডলে অদ্ভুতভাবে মায়েরার দিকে তাকায়। এরপর মায়েরার কোলে বিড়ালটির দিকে তাকায়। আবার দৃষ্টি ঘুরিয়ে ইরফানের দিকে তাকায়। আরও একবার হাঁচি দিয়ে নাক ডলে বলে, কি রে ইরফান, তোর ডিএনএতে যে প্রবলেম তা তো জানতাম না। কি বাচ্চা পয়দা করলি রে? এ তো যে সে বাচ্চা নয়, একেবারে পশমওয়ালা বিড়াল। বলছি, তুই এত ফাস্ট, 15 দিনেই বাচ্চা জন্ম দিয়ে দিলি? কি পাওয়ারফুল ডিএনএ রে তোর! কথাটা বলে আরো দুবার হাঁচি দিল শুদ্ধ। এই বিড়ালে তার এত এলার্জি রে! এর সাথে এবারই থাকবে কি করে? শুদ্ধর কথায় মায়েরা ভেবাচেকা খেয়ে চেয়ে আছে শুদ্ধর দিকে। ইরফান বিরক্ত চোখে চেয়ে আছে। মায়েরা বোকা চোখে চেয়ে বলে, আপনার কথা বুঝিনি ভাইয়া। শুদ্ধর চোখ নাক লাল হয়ে গিয়েছে। সে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে মিটিমিটি হেসে বলে, ইরফান তোমাকে হাতে কলমে বোঝাবে। শুদ্ধ বেরিয়ে যেতেই মায়েরা ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান কটমট দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে। রুড়ো কণ্ঠে বলে, আমি বিড়ালের বাবা। মায়েরা ঠোঁট উল্টে বলে, না তো, কেন লিও কি আপনাকে বাবা বলে ডেকেছিল নাকি? ইরফান বিরক্তি নিঃশ্বাস ফেলে হাত বাড়িয়ে মায়েরাকে ডাকে। কাম। মায়েরা বিড়ালটিকে নিয়ে ইরফানের পাশে গিয়ে বসলো। ইরফান বিরক্ত হয় মায়েরার কোলে বিড়ালটিকে দেখে। সারাদিন এর সাথে চিপকে থাকে তার বউটা। মাঝে মাঝে ইরফানের ইচ্ছে করে একে আছাড় মেরে নাড়ি ভুড়ি বের করে দিতে, কিন্তু মায়েরার জন্য সেই ইচ্ছেকে মেরে ফেলতে হয়। ইরফান বিড়ালটির মাথার কাছে চিমটি দিয়ে ধরে উঁচু করে বিড়ালটিকে মেঝেতে নামিয়ে দেয়। মায়েরা চেঁচিয়ে রেগে বলে, আরে ওকে এভাবে ধরছেন কেন? আপনি আসলেই পাষাণ। একটা বিড়ালের প্রতিও আপনার সামান্যতম মায়া নেই? ইরফান তার কাজ শেষ করে মায়রাকে তার কোলে বসিয়ে নেয়। মায়রা ঘাড় নিচু করে দেখতে চায় বিড়ালটি কোন দিকে গেল। ইরফান দুহাতে মায়রার দুগাল চেপে নিজের দিকে ফেরায়। মায়রা কিছু বলার আগে ইরফান মায়রার চোখের দিকে তাকিয়ে বলে, বিড়ালের বাবা হওয়ার কোনো ইন্টারেস্ট আমার নেই, অ্যান্ড তোমাকে বিড়ালের মা বানানোর ইন্টারেস্ট নেই। ওকে, একটু থেমে ঠান্ডা গলায় বলে, তুমি আমার বেবির মা হবে, আন্ডারস্ট্যান্ড? ইরফানের কথায় মায়রার কেমন অদ্ভুত অনুভূতি হলো। কথার তালে হঠাৎই বলে ফেলে। কবে? কথাটা বলে মায়রা থতমত খেয়ে যায়। ভীষণ লজ্জা পায় মেয়েটা। ইরফানের দৃষ্টি থেকে বাঁচতে দ্রুত চোখ নামিয়ে নেয়। ইরফানের কোল থেকে নামতে চাইলে ইরফান হাতের বাঁধন আরো শক্ত করে। মায়রার নত মুখ পানে চেয়ে ঠোঁট কামড়ে হাসে। মায়রাকে নিজের দিকে আরেকটু টেনে নিয়ে শীতল কণ্ঠে বলে, তুমি কবে আমার বেবির মা হতে চাইছো বাটফ্লার? মায়রা চোখ খিচে নেয়। ইস, বেফাস কথা বলে বলে শুধু ফেসে যায়। একটু পর চোখ মেলে ইরফানের দিকে তাকালে দেখলো ইরফানের ঠোঁটের কোণে বাঁকা হাসি। মায়রা এলোমেলো দৃষ্টি ফেলে। আমতা আমতা করে বলতে নেয়, শেষ? বাকিটুকু আর বের করতে পারে না। ইরফান মায়রার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। মায়রা চোখ বুজে পেছন দিকে হেলে পড়তে নেয়। ইরফান দুহাতে আগলে নেয় অনুভূতির জোয়ারে ভাসতে থাকা তার বার্ড ফ্লাওয়ারকে। দেখতে দেখতে আরো 5 দিন পেরিয়ে গিয়েছে। শুদ্ধ কানাডাতেই আছে। ভার্সিটির জন্য তার মোটামুটি কাজের চাপ আছে। ঘড়ির কাঁটায় জানান দেয় রাত 12টা। শুদ্ধ ছাদে দাঁড়িয়ে আছে। ফারাকে বেশ কয়েকবার কল করে, কল রিসিভ হয় না। ফারার ভার্সিটি এখন না ধরায় স্বাভাবিক। শুদ্ধ তবুও বিরক্ত হলো। পুরো 5 দিন দেখেনি তার পাখিটাকে। কি জ্বালা, বিয়ে করেও বিরহ তার। এই 5 দিনে মায়রার আগের চেয়েও অনেকটা উন্নতি হয়েছে। শুদ্ধ স্বস্তি পায়। ইরফানটা বাংলাদেশে গেলে সে আগে বিয়ে করবে। এইসব দূরত্ব আর নেওয়া যায় না। হঠাৎই পিছন থেকে কেমন যেন জড়ানো কণ্ঠ পায়। শুদ্ধ ভ্রু কুচকে পিছু ফিরে তাকায়। হালকা আলোয় ইরফানকে স্পষ্টই দেখলো। ভাবনার মাঝে ইরফান এলোমেলো পায়ে এগিয়ে আসে শুদ্ধর দিকে। আঙ্গুল উঁচিয়ে বলে, আমার বউ কোথায়? শুদ্ধ চোখ ছোট ছোট করে তাকায় ইরফানের দিকে। এগিয়ে গিয়ে বলে, মাইরা তো ঘুমিয়েছে। তুই তো বললি ঘন্টাখানেক আগে। ইরফান ঠিকভাবে দাঁড়াতে পারছে না। চোখ খুলে আবারও বুঝে। শুদ্ধ ভ্রু কুচকে বলে, তুই কি অসুস্থ নাকি? ইরফান এলোমেলো কণ্ঠে বলে, আমার অনেক কষ্ট,
শুদ্ধ অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে। এর হয়েছে কি? ভাবনার মাঝে ইরফান এলোমেলো পায়ে এসে হঠাৎই শুদ্ধকে জড়িয়ে ধরে। শুদ্ধ তবদা খেয়ে চেয়ে আছে। এই ইহজীবনে ইরফান এমন করেছে বলে তো তার মনে পড়ে না। ইরফানের কাঁধে হাত রেখে চিন্তিত কণ্ঠে বলে। এই ইরফান, ঠিক আছিস? ইরফান শুদ্ধকে ছেড়ে দাঁড়িয়ে ভাঙা গলায় বলে। নো নো, আমি ঠিক নেই। ইউ নো, বার্ডফ্লার শুধু আমাকে হার্ট করে। শি ইজ এ সেলফিশ গার্ল। ইরফান এলোমেলো পায়ে ছাদের কিনারায় গিয়ে প্রাচীরের উপর উঠে বসতে চায়। শুদ্ধ দ্রুত পায়ে গিয়ে ইরফানকে ধরে বলে। আরে কি করছিস? যেভাবে ঢুলছিস পড়বি তো। ইরফান পিছু ফিরে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধর গায়ে হেলে গিয়ে বলে। তাহলে তুই আমাকে কোলে নে। শুদ্ধ তবদা খেয়ে বলে। হ্যাঁ? ইরফান বিরক্ত হয়ে আবারও ঢুলতে ঢুলতে ছাদের মেঝেতে বসে। পিছনে রেলিং এর সাথে হেলান দেয়। ডান পা মেলে রেখে বা পা ভাঁজ করে বা পায়ের উপর বা হাত রাখে। শুদ্ধ এতক্ষণে বুঝেছে সে এক মাতালের সাথে আছে, কিন্তু একে এসব ছাইপাশ খাইয়েছে কে? ইরফান তো এসব খাওয়ার বান্দা নয়। উল্টে এসবের নাম কেউ নিলে ইরফান ঠাস করে লাগিয়ে দিবে। সে নিজেই এসব খেয়ে এসেছে। শুদ্ধর বিশ্বাস হলো না। এসব ভাবনা রেখে ইরফানের দিকে এগিয়ে গিয়ে ডাকে। ইরফান, ইরফান মৃদু স্বরে বলে। আমার সুস্থ বার্ডফ্লারকে আমার কাছে এনে দিবি ব্রো। ইউ নো, ওকে ছাড়া আমার নিঃশ্বাস নিতে ভীষণ কষ্ট হয় রে। ইরফানের কথায় শুদ্ধ হাঁটু গেড়ে বসলো। ইরফান মাথা এদিক ওদিক নাড়িয়ে অসহায় কণ্ঠে বলে। ওকে ছাড়া 2 ইয়ার্স থেকেছি, তখনও কষ্ট হতো, আর এখন ভীষণ ভীষণ কষ্ট হয়। ও কবে সুস্থ হবে? তখন ভাবতাম ওকে একদিন আমি পেয়ে যাব, আর এখন ভাবতে হয় ওকে কি করে হারিয়ে ফেলবো। আমার তো শ্বাসকষ্ট নেই, রাইট? তবু এটা কোথা থেকে আসে? শুদ্ধ ইরফানের পাশ বরাবর একটু সামনে বসলো। চুপচাপ ইরফানের দিকে তাকিয়ে রইল। ইরফান রেলিংয়ে সাথে মাথা ঠেকিয়ে রেখেছে। চোখ বুজে রেখেই আবারও বলে। আমি কি অনেক বেশি নিকৃষ্ট হাজব্যান্ড? বার্ডফ্লার আমার থেকে মুক্তি পেতে চেয়েছিল কেন? আমি ওকে থাপ্পড় মেরেছি বলে ও এত বড় শাস্তি দিল আমায়? ও আমার কাছে এসে কেন অভিযোগ করলো না? প্রতিটা থাপ্পড়ের বিনিময়ে ও আমায় 1000টা লাথি দিত। ও চাইলে আমি এই 2টা হাত কেটে ফেলতাম, কিন্তু ও আমাকে কোনো সুযোগ না দিয়ে আমায় এত বাজেভাবে হার্ট করলো। কেন করলো এমন? শুদ্ধ অসহায় চোখে ইরফানের দিকে চেয়ে আছে। মায়েরা ঘুম থেকে উঠে ইরফানকে না পেয়ে ছাদের দিকে উঠে এসেছিল। ইরফানকে ছাদের মেঝেতে বসে বলা প্রতিটা কথা শুনলো। ছাদের এক কোণে দাঁড়িয়ে কখন যে চোখ দিয়ে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে তা টের পেল না। ছাদের কোণায় দাঁড়িয়ে ভেজা চোখে ইরফানের দিকে তাকিয়ে রইল। তার শিশলাকে সে কত কষ্ট দিয়েছে। মায়েরার মনে পড়ল ইরফান যখন তাকে থাপ্পড় দিত তখন মায়েরার ভীষণ খারাপ লাগতো, কিন্তু পরে ভাবতো লোকটা তাকে নিজের ইচ্ছে বিয়ে করেনি, তাই একটু একটু মারছে। মায়েরাও মার খেয়ে ভুলে যেত, এখনো ভুলে গিয়েছে, কিন্তু লোকটা ভাবছে সে ইরফানকে শাস্তি দিতে এমন করেছে। সে তো জানতোই না তার শিশলা তাকে ভালোবাসে। জানলে কি কখনো এমন করতো? ইরফান একটু থেমে ডান হাত বুকের বাঁ পাশে রেখে আবারও অস্ফুট স্বরে বলে। এই তো এখানে ব্যথা হয় খুব। ও আমার এখানে কেন ব্যথা দিল? ও তো বার্ডফ্লাওয়ার। বার্ডফ্লাওয়ার মানে তো ফুল। ফুলদের মন নরম হয় না? আমি তো পাষাণ, কিন্তু আমার বার্ডফ্লাওয়ার তো নরম ফুল। তবে ও কেন পাষাণের মতো আমার হাটে এত আঘাত করলো? ইরফানের কণ্ঠে অসহায়ত্ব, কণ্ঠ ভাঙা। ছাদের অপর পাশে লাইট জ্বালানো। সেই আলোর কিছু অংশ ইরফানের মুখের উপর এসে পড়ায় ইরফানকে স্পষ্ট দেখা গেল। ইরফানের গাল ভেজা, বন্ধ চোখের পাতা বেয়ে জল গড়িয়েছে। শুদ্ধ অবাক হলো না। ইরফানকে তার কাছে আপাতত একটা বাচ্চা লাগলো। যারা অকপটে তাদের মনের কথা যার তার সামনে উগলে দেয়। মায়েরা ইরফানের পানে চেয়ে নীরবে অশ্রু বিসর্জন দেয়। অসহায় চোখে ইরফানের দিকে চেয়ে থাকে। তার শীর্ষালাকে সে অনেক কষ্ট দিয়ে দিয়েছে। মায়েরা নিজের উপর ভীষণ রাগ হয়। কান্না মাখা চোখে চেয়ে বিড়বিড় করে। সরি শিশুওয়ালা। একটু পর ইরফান চোখ মেলে তাকায়। শুদ্ধর দিকে এগিয়ে গিয়ে ঝাপসা চোখে চেয়ে বলে। তুই কে? শুদ্ধ ইরফানের কথায় হেসে ফেলল। হাসি আটকে বলে। আমি তোর ভাই, ভুলে গেলি? ইরফান চোখ দুটো টেনে তুলে ভালোভাবে দেখার চেষ্টা করে বলে। ও হ্যাঁ, তুই শুদ্ধ বাদর, রাইট? শুদ্ধর মুখটা প্যাঁচার মতো হয়ে যায়। বেয়াদ্দপ তাকে ইনসাল্ট করছে। ইরফান বাচ্চাদের মতো করে বলে। বার্ডফ্লাওয়ার আমাকে কষ্ট দিয়েছে, জানিস ব্রো? শুদ্ধর মায়া হলো। ইরফানের চোখ থেকে আবারও পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ এবার বেশ অবাক হয়। এমন ইরফানকে সে এই জীবনে দেখেনি। ছোটবেলা থেকে দেখে এসেছে ইরফান ভীষণ কঠোর মনের। সেই ছেলে তার সামনে বসে বসে বাচ্চাদের মতো চোখের পানি ফেলছে। ইরফান একটু পর পর শার্টের হাতা দিয়ে চোখ মুছে শুদ্ধর দিকে চেয়ে অসহায় কণ্ঠে বলে। বার্ডফ্লাওয়ার সেলফিশের মতো মরে যেতে চাইল, আমার কথা ভাবলো না একবারও। ও না থাকলে আমার হার্টে ব্যথা করবে, ও এটা একবারও ভাবলো না। এটা কি ঠিক করেছে বল? বার্ডফ্লাওয়ার ছাড়া সেই জলা বাঁচবে না রে। বার্ডফ্লাওয়ার এটা বোঝে না কেন?
ইরফান কথাগুলো বলে শুদ্ধর দিকে চেয়ে আছে ঝাপসা চোখে, যেন শুদ্ধর কাছে এর উত্তর আছে, আর ইরফান অধীর আগ্রহে উত্তরের অপেক্ষা করছে। ইরফানের কথাগুলো শুনে মায়েরা দু হাতে মুখ লুকিয়ে নিঃশব্দে কাঁদে। তার শিশলা তাকে ছাড়া বাঁচবে না। সে সত্যিই স্বার্থপর। সে কেন বোঝেনি তার শিশলা আর তার কত যত্ন করত, আর সেসব যত্নকে ভুলভাল নাম দিত। শুদ্ধ চোখ ছোট ছোট করে বলে। শিশওয়ালাকে? ইরফান চোখ বুজে ডান দিকে ঘাড় কাত করে মৃদু হেসে বলে, আমি বার্ডফ্লারের শিশওয়ালা, তুই জানিস না? ইটস ভেরি ব্যাড। বার্ডফ্লার ভালোবেসে কি সুন্দর করে শিশওয়ালা বলে ডাকে। ও খুব ভালো। শুদ্ধ চোখ ছোট ছোট করে বলে। একটু আগেই তো বললি তোর বার্ড অফ। ইরফান রেগে দুর্বল শরীরে ডান হাতে শুদ্ধর বুকে ধাক্কা দেয়, আঙ্গুল উঁচিয়ে বলে, একদম এই নাম উচ্চারণ করবি না। শিশওয়ালা ছাড়া কেউ বার্ডফ্লারের নাম মুখে নিলে ওর মুখ একদম ভেঙে দেবো, আন্ডারস্ট্যান্ড? শুদ্ধ হেসে ফেলে ইরফানের কথায় হাতে তালি দিয়ে বলে, বাহ, কি ভালো পাশা। তা না হয় ওর নিক নেম বললাম না, কিন্তু তুই নিজেই তো মায়েরাকে সেলফিশ গার্ল বললি, আবার ভালোও বললি। আসলে ও কোনটা? ইরফান আবারও মুখটা অসহায় করে ফেলে। শুদ্ধর দিকে হেলে গিয়ে শুদ্ধর কাঁধে কপাল ঠেকায়। শুদ্ধ চোখ ছোট ছোট করে তাকায়। ইরফান ওভাবেই ভাঙা গলায় বলে, ও যখন শিশওয়ালা বলে ডাকে তখন আমার হার্ট একদম বরফের মতো ঠান্ডা হয়ে যায় রে। আর ও যে আমার থেকে দূরে যেতে চেয়েছিল, আমাকে একা ফেলে যেতে চেয়েছিল, এটা ভাবলে আমার হার্টে আগুন ধরে যায় রে। সো শি ইজ এ গুড গার্ল অ্যান্ড সেলফিশ গার্ল, বাট হোয়াই ইজ সো সেলফিশ? শুদ্ধর কাঁধের কাছে ভেজা লাগে। বুঝলো ইরফানের চোখের পানিতে তার শার্ট ভিজেছে। তার খারাপ লাগলো। ইরফানের পিঠে হাত দিয়ে বলে, বাচ্চা মেয়ে, বুঝতে পারিনি, এসব ভুলে যা। ইরফান ঢুলতে ঢুলতে শুদ্ধর কাঠ থেকে উঠে সোজা হয়ে বসে জড়ানো কণ্ঠে বলে, নো, শি ইজ নট এ লিটল গার্ল। শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বলে। তোর থেকে তো ছোট, এসব ভুলে যা ভাই। ইরফান আবার শার্টের হাতা দিয়ে চোখ মুছে বলে। আই কান্ট। বার্ডফ্লু সুস্থ হবে ব্রো। শুদ্ধ ইরফানের টলমল চোখের দিকে তাকালো। এই ছেলের চোখে এত পানি, অ্যালকোহল না খেলে তো শুদ্ধ জীবনে জানতেই পারতো না। শুদ্ধ মৃদু হেসে বলে, মায়েরা তো অনেকটা সুস্থ হয়ে গিয়েছে। বাংলাদেশের ডক্টররা যেভাবে উপস্থাপন করেছিল, মায়েরার ব্যাপার মোটেও তেমন না। এখানে এসে তো বুঝেছিস নাকি? আর 5 জনের থেকে হয়তো ওর টিউমার কিছুটা বড় হয়েছে। সেখানে ওর 6 মাসের জায়গায় 1 বছর লাগবে, বাট সুস্থ তো হবে। রিল্যাক্স থাক। ইরফান অসহায় কণ্ঠে বলে। আই কান্ট। শুদ্ধ ভ্রু কুচকে বলে, কিছুই পারিস না। মায়েরার জানায়নি বলে সেই কষ্টে দেবদাস হচ্ছিস, ওর অসুস্থে কঙ্কাল হচ্ছিস, তো পারিসটা কি? ইরফান চোখ বুজে আবারও মেলে। এরপর হেসে বলে। ইউ নো, আমি বার্ডফ্লারকে অনেক ভালোবাসতে পারি। শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়। হায় হায়, কত অসম্ভব কথা ইরফানের মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে। দ্রুত তার ফোনের ভিডিও অন করে ইরফানের সামনে ধরে। এই স্বাভাবিক থাকলে জীবনেও এর মুখ দিয়ে এসব বের হবে না, তাই এই কাজ। শুদ্ধ হেসে বলে, আবার বলতো শোনা, তুই কি পারিস? ইরফান আবারও বলে। আমি আমার বার্ডফ্লারকে অনেক ভালোবাসতে পারি, আন্ডারস্ট্যান্ড? শুদ্ধ হাসলো। বাহ, এবার একে আরো সুন্দর উপায়ে জ্বালানো যাবে। ইরফানের কথা শুনে মায়রার আরো কান্না পায়। তার শিশালা তাকে এত ভালোবাসে কিভাবে? ইরফান রেলিংয়ের সাথে হেলান দিয়ে চোখ বুজে নেয়। এরপর মলিন গলায় বলে, আমি আমার বার্ডফ্লারের জন্য ভালোবেসে যত্ন করে দিয়ে জোরে জুতো কিনেছিলাম। প্রতিটা জুতো পরে আমি আমার বার্ডফ্লারকে কল্পনা করেছিলাম। সবগুলো পরিয়ে আমি আমার বার্ডফ্লারকে দেখবে ভেবেছিলাম, কিন্তু ও সবসময় আমার ভালোবাসা অন্যদের দিয়ে দেয়। আমার ভালোবাসা শুধু আমার বার্ডফ্লারের কাছে থাকবে, কিন্তু ও রাখে না আমার ভালোবাসা ওর কাছে। ও কেন এমন করে? ও অন্যদের দিতে ইচ্ছা হয়েছিল, তবে আমায় একবার বলতো, আমি ওর পছন্দের সবাইকে আরও 10 গুণ করে কিনে দিতাম, কিন্তু ও কেন আমার ভালোবাসা অন্যদের দিয়ে দেয়? শুদ্ধ ভ্রু কুচকে তাকায়। এসব তো সে জানে না, তবে এখন জানলো। ইরফানের কাজ তো স্বাভাবিক লাগলো, কিন্তু মায়েরা আবার সেসব কাকে দিয়ে দিয়েছে? শুদ্ধর কাছে ব্যাপারটা ভালো লাগলো না। কিছু একটা ভেবে বলে, এজন্য সেদিন মায়েরাকে মেরেছিলি নাকি? ইরফান বাচ্চাদের মতো মাথা নাড়িয়ে বলে, আমার রাগ হয়ে গেলে কি যেন কি হয়েছে, আমি না চাইতো ওকে আঘাত করি, কিন্তু আমি চাই না আমার বার্ডফ্লুর গায়ে একটা টোকা লাগুক। আমার ভীষণ অসহায় লাগে নিজেকে। আমি আমার বার্ডফ্লুরকে নিজে আঘাত করি। ওকে থাপ্পড় দিলে আমার বুকে ব্যথা হয়। ও কেন বোঝে না? ও আমার অপছন্দের কাজে অ্যাভয়েড করবে, আমার ব্যথা কেন কমিয়ে দেয় না? আমার বার্ডফ্লুর কেন আমাকে বোঝে না? একটু বুঝলে কি হয় ওর? কি অভিমানী আবদা। শুদ্ধর ভালোই লাগলো ইরফানের কথাগুলো। ঠিকই তো, তার হৃদয়হীন
ভাইটার মন বুঝলে কি হয় মায়রার কথাটা ভেবে শুদ্ধ হেসে ফেলল। মায়রা বাচ্চা মেয়ে, ও কিভাবে বুঝবে? সে এর সাথে ছোট থেকে বড় হলো, তাই একে এতদিনে বুঝে উঠতে পারলো না। আর মায়রা দুদিনে এসে বুঝে যাবে। তবে আজ নেশা করায় বেশ বুঝলো ইরফান মায়রার জন্য কত অভিমান অভিযোগ জমিয়ে রেখেছে। শুদ্ধর ভালো লাগলো যেমন, তেমন মুগ্ধ হলো। তার ভাইটা আসলে ভীষণভাবে ভালোবাসতে পারে। মায়রা ইরফানের দিকে অনেকটা এগিয়ে এসে দাঁড়িয়েছে। ইরফানের আক্ষেপের সাথে অভিযোগ শুনল দৃষ্টিতে অসহায়ত্ব। সে তো না বুঝে ওই জুতাগুলো দিয়েছিল, বুঝলে তো দিত না। তার নিজের উপরও রাগ হলো। আসলে সে শিশলাকে একটুও বোঝে না। কথাটা ভেবে মুখটা ছোট করে ফেলে। ইরফান মাথা এদিক ওদিক নাড়িয়ে চোখ বুজে রেখে বলে, বার্ডফ্লারের উপর ভীষণ রাগ হয়, ভীষণ অভিমান হয়, খুব বলতে ইচ্ছে করে ও কেন আমার থেকে লুকিয়েছিল, কিন্তু আমার জিজ্ঞেস করতেই ভয় হয়। ও যদি ব্রেনে সামান্য একটু চাপ পড়ে, একটু থেমে ভারী গলায় বলে, আমার বার্ডফ্লারের যদি কিছু হয় তবে আমার উপরে শুয়ে দিবে ওকে। আমি এর বুকে ঘুমাতে চাই, নয়তো ওকে আমার উপরে শুয়ে দিবি। ওকে ঘুম পাড়িয়ে আমি ঘুমিয়ে যাব। দিবি তো বল? এ পর্যায়ে শুদ্ধর মুখ মলিন হয়। ইরফান শার্টের হাতা দিয়ে চোখ মুছল আবারও। এরপর আয়েশ করে আধা শোয়া হয়ে রেলিংয়ের সাথে। শুদ্ধর কেন যেন এই সময় এসে চোখ জোড়া ভিজিয়ে উঠল। ছেলেটা কতক্ষণ যে ইরফানের পানে চেয়ে রইল। মায়েরার চোখ থেকে আবারও পানি গড়িয়ে পড়ে। মেয়েটা দুহাতে চোখ মুছে ইরফানের সামনে গিয়ে দাঁড়ায়। শুদ্ধ মায়েরাকে দেখে উঠে দাঁড়ায়, হেসে বলে, আরে মাইরা, তুমি এখানে? মায়েরা নাক টেনে বলে। ওরা কি হয়েছে ভাইয়া? শুদ্ধ ইরফানের দিকে তাকায় একবার, এরপর মায়েরার দিকে চেয়ে বলে, তুমিই দেখো তোমার ওনার কি হয়েছে। কথাটা বলে শুদ্ধ ছাদ থেকে নামতে নামতে বলে। নিচে নামতে হেল্প লাগলে ডাক দিও। মায়েরা বুঝলো না নিচে নামতে শুদ্ধর হেল্প কেন লাগবে। এসব রেখে মায়েরা ইরফানের সামনে বসে। ইরফান চোখ বুজে দুহাত বুকে আড়াআড়িভাবে গুজে রয়েছে। মায়েরা ইরফানের হাত ধরে ডাকে। শুনছেন? ঘরে চলুন। ইরফান বিরক্ত হয়, চোখ মেলে তাকায়। মায়েরাকে ঝাপসা দেখলো। তাকে কোনো মেয়ে টাচ করেছে বুঝতে পেরে হঠাৎই মায়েরার হাত ঝাড়া দিয়ে সরিয়ে বিরক্তি কণ্ঠে বলে, হু আর ইউ? ডোন্ট টাচ মি। মায়েরার কান্না পায়। মেয়েটা ভাবে ইরফান তার উপর রেগে আছে, তাই এমন করছে। ঠোঁট চেপে কান্না আটকে আবারও তার দুহাতে ইরফানের হাত ধরলে ইরফান ঢুলতে ঢুলতে সোজা হয়ে বসে। জড়ানো কণ্ঠে বলে, কে তুমি? আমি টাচ করছো কেন? ইউ নো, আমার বাটফ্লাই ছাড়া আমাকে কেউ টাচ করলে তার হাত আমি ভেঙে গুড়িয়ে দিব। যাও, আমার বাটফ্লাইকে ডেকে নিয়ে এসো। ওকে বলো আমার হাড়ে ব্যথা করছে, ও না আসলে এই ব্যথা কমবে না। যাও, ওকে এনে দাও আমার কাছে। গো গো। কথাগুলো বলে ইরফান আবারও রেলিংয়ের সাথে হেলান দেয়। মায়েরা তবদা খেয়ে চেয়ে আছে। সে হাসবে না কাঁদবে বুঝলো না। লোকটার স্মৃতিশক্তি গেল নাকি? তাকে চিনতে পারছে না কেন? আরেকটু এগিয়ে গিয়ে ইরফানকে ঝাঁকিয়ে ডাকে। শিশবালা, আপনি আমাকে চিনতে পারছেন না কেন? ইরফান আবারও সোজা হয়, এগিয়ে এসে আঙ্গুল উঁচিয়ে বলে, হু আর ইউ? আমাকে ডিস্টার্ব করছো কেন? মায়েরা ঠোঁট উল্টে বলে। আমি তো আপনার বার্ড ফ্লাওয়ার। কথাটা বলে ইরফানের কপালে হাত দিয়ে বলে। আপনার কি জ্বর এসেছে? ইরফানকে এমন ঢুলতে দেখে মায়েরা ইরফানের মুখের সামনে তার মুখ নিয়ে বলে। কি হয়েছে আপনার? ইরফান চোখ কচলে ভালোভাবে মায়েরাকে দেখার চেষ্টা করলো। এলোমেলো কণ্ঠে বলে। বার্ডফ্লার তুমি কোথায় ছিলে? মায়েরা ইরফানের গালে হাত দিয়ে বলে। আমি তো ঘুমিয়েছিলাম। আপনার কি হয়েছে শিশুবালা? ইরফান বাচ্চাদের মতো করে বলে। বার্ডফ্লার আমাকে কষ্ট দিয়েছে। মায়েরার ভীষণ খারাপ লাগলো। ইরফান তার দুর্বল শরীরে মায়েরাকে জড়িয়ে তার কোলে বসালো। এরপর মায়েরার গলায় মুখ গুজে বিড়বিড় করে। মাই বার্ডফ্লার। মায়েরা ইরফানকে ঠেলে বলে। ঘরে চলুন। ইরফান বিরক্ত হয়, মাথা তুলে মায়েরার দিকে চেয়ে রেগে বলে। স্টুপিড গার্ল, ডোন্ট ডিস্টার্ব মি। কথাটা বলে মায়েরা গালে নাক ঘষলো। এরপর মায়েরা ঠোঁট জোরে চুমু আঁকলো। মায়েরার মুখে কেমন বিশ্রী গন্ধ লাগে। ইরফানকে ঠেলে বলে। কি খেয়েছেন আপনি? কথাটা বলে নাক চেপে ধরে। ইরফান মায়েরার কাঁধে মাথা রেখে তার শরীরের ভার ছেড়ে দিলে মায়েরা পিছন থেকে হেলে ঠাস করে পড়ে গিয়ে চেঁচিয়ে ওঠে। ইস, পিঠে কত ব্যথা পেল। ইরফানকে ঠেলতে ঠেলতে বলে। উফ, উঠুন, আমি ভর্তা হয়ে গেলাম। আপনি আমার মাতালদের মতো। কথাটা বলতে বলতে মায়েরা থেমে গেল। কিছু বুঝলো বোধহয় ইরফানের মুখের বিশ্রী গন্ধ সাথে এমন অদ্ভুত আচরণের কারণে। তাহলে ছাইপাশ খাওয়া? তার চোখ বড় বড় হয়ে যায়। মায়েরার ভীষণ রাগ হয়। এই লোক এসব ছাইপাশ খায়? ছি! ইরফান মায়েরার গলায় মুখ গুজে কি যে বিড়বিড় করে। মায়েরা রেগে মেগে দুহাতে ইরফানের মাথার চুল টেনে ধরে। তেজি কণ্ঠে বলে। অসভ্য লোক, আপনি এসব কি খেয়ে এসেছেন? ইরফান বিরক্ত হলো। মায়েরার গলায় নাক ঘষে বিড়বিড় করে। স্টুপিড বার্ডফ্লার। সকাল সকাল ঘুম থেকে উঠে ইরফান থম মেরে বসে আছে। মাথা ভারী হয়ে আছে, ঘাড় কেমন ব্যথা হয়ে আছে। বেড থেকে নেমে ঘাড় এদিক ওদিক নাড়ায়। কালকে রাত থেকে কিছু মনে করতে পারছে না। রাত 10টায়
পর আহাদের বাড়িতে গিয়েছিল আহাদের বাবার সাথে মায়রার ব্যাপারে কথা বলতে। তারপরে এই বাড়িতে আসলো কি করে মনে করতে পারে না। মায়রা ঘরে এসে ইরফানকে উঠে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে এসে ইরফানের সামনে দাঁড়ায়, কোমরে হাত দিয়ে বলে। আমি এই দেশে থাকবো না, আমাকে বাংলাদেশে রেখে আসুন। ইরফান ভ্রু কুঁচকে বলে। হোয়াই? মায়রা রেগে বলে। আমি কোনো নেশাখোরের সাথে থাকবো না, রেখে আসুন আমায়। ইরফান অদ্ভুতভাবে বলে। হোয়াট? স্টুপিড মতো কি বলছো? মায়রা ইরফানের দিকে আরেকটু এগিয়ে গিয়ে বলে। হ্যাঁ, এখন তো ভাজা মাছ উল্টে খেতে জানবেন না, যা ইচ্ছে হয় না জানুন। আমি আপনার সাথে থাকবো না, শেষ। ইরফান রেগে শক্ত হাতে মায়রার গাল চেপে ধরে, দাঁতে দাঁত চেপে বলে। আর একদিন যদি বলেছো আমার সাথে থাকবে না, একদম মেরে ফেলবো। মায়রা গালে ব্যথা পায়। ইরফানের এভাবে বলায় খারাপ লাগলো, চোখ দুটো টলমল করে ওঠে। দৃষ্টি নামিয়ে মলিন গলায় বলে। এমনিতেও যখন তখন মরে যেতে পারি, আপনাকে আর কষ্ট করে মেরে ফেলতে হবে না। মায়রার কথা ইরফানের হাত শিথিল হয়। মায়রা নাক টানে। ইরফান মায়রাকে বা হাতে জড়িয়ে নেয়, ডান হাতে মায়রার চুল কানের পিঠে গুজে বলে। 60% রিকভার করেছে, কিচ্ছু হবে না তোমার। মায়রা মাথা তুলে তাকায় ইরফানের দিকে, আবারও নাক টেনে বলে। আপনি কিভাবে জানলেন? ইরফান মায়রার ভেজা চোখ মুছে দিয়ে বলে। গতকাল রাতে তুমি ঘুমিয়ে গেলে আদের বাড়িতে গিয়েছিলাম। মায়রা কিছু বলল না। ইরফান মৃদু স্বরে বলে। আমাকে রাখাবে না? মায়রার কাল রাতের কথা মনে পড়ল। ইরফান বলেছিল রেগে গেলে আমার কি যেন হয়ে যায়, তাকে আঘাত করে নিজেই কষ্ট পায়। কথাটা মনে পড়তে মায়রার মুখে কিছুটা হাসি ফুটে, কিন্তু ইরফান ওসব খেয়েছিল কেন ভাবতেই বিরক্ত হলো। এমনিতেই ইরফানের সিগারেট খাওয়াই তার এত বিরক্ত লাগে, তার সাথে আরেকটা অসহ্যকর জিনিস অ্যাড হয়েছে। মায়রাকে চুপ দেখে ইরফান মৃদুস্বরে বলে। নেশাখোর কাকে বলে? মায়রার সাথে সাথে বলে। আপনাকে, আপনি এসব খান কেন? আপনি আসলে অনেক অসভ্য লোক, সেটা জানেন? ইরফান মায়রাকে ছেড়ে গম্ভীর গলায় বলে। স্টুপিড, আমি এসব খাই না। মায়রা মুখ বাঁকায়। এই লোক তো জীবনেও কিছু স্বীকার করে না। ইরফান ওয়াশরুমে চলে যায়। রাগ লাগছে আহাদের উপর। এবার বুঝেছে গত রাত থেকে তার কেন কিছু মনে নেই। ওই বেয়াদব তাকে কোনোভাবে এসব খাইয়েছে। মেজাজ খারাপ হলো তার। ওকে হাতের কাছে পেলে আগে কষিয়ে কয়েকটা থাপ্পড় দিবে বলে মনে মনে পণ করলো। দেখতে দেখতে আরও 3 দিন পেরিয়েছে। শুদ্ধ আগামীকাল বাংলাদেশে ব্যাক করবে, কিন্তু তার দুঃখের শেষ নেই। বেশ কয়েকবার ফারাকে কল করলে 4বারের বার কল রিসিভ হয়। শুদ্ধ রেগে বলে। এই বেয়াদব মেয়ে, আমার ফোন ধরো না কেন? এমনি বিয়ে করেও দেবদাস হয়ে ঘুরছে, এর মধ্যে এমন মেয়ে কপালে জুটেছে সারা দিন একবার স্বামীর খোঁজ নেয় না। তুমি এত পাষাণ নারী কেন ফাহা পাখি? ইরফানের মতো আমারও কত কষ্ট। আহারে। ফারা শুদ্ধর কথা রেখে উৎফুল্ল মনে বলে। শুদ্ধ ভাই শুদ্ধ বসা থেকে দাঁড়িয়ে যায়, রেগে বলে। এই ফারহাই, স্বামীকে ভাই ডাকছো? কালকে গিয়ে আগে 2টো থাপ্পড় দিয়ে ভাই ডাক ছুটাবো তোমার। বালের কাপল আমার। ফারার মুখ ফুলিয়ে রাখলো। শুদ্ধ নিজেকে শান্ত করলো, মুখ গোল করে শ্বাস ফেলে বলে। ফারহা পাখি, আমার সুগার মারাত্মক কমে গিয়েছে গো। ফারা চিন্তিত কণ্ঠে বলে। কি হয়েছে তোমার? শুদ্ধ বেডের উপর শুয়ে অসহায় কণ্ঠে বলে। বিলিভ মি ফারহা পাখি, ফারহা নামের স্পেশাল সুগারে অভাবে আমি অনেক শুকিয়ে গিয়েছি। যেদিন ইরফান বাংলাদেশে পা রাখবে আমি সেই দিন খাট কিনবো। ফারা ভ্রু কুচকে বলে। মানে? শুদ্ধ মিটিমিটি হেসে বলে। মানে তো অনেক কিছুই। কোথা থেকে শুরু করব পাখি? ফারা বোধহয় বুঝলো শুদ্ধর মনোভাব। ফোনটার ওপাশে মেয়েটা লজ্জা পায়। এসব রেখে বলে। আমি ফুপু হব? শুদ্ধ ভ্রু কুচকে বলে। মানে? ফারা হেসে বলে। ভাইয়া বাবা হবে? কথাটা শোনা মাত্রই শুদ্ধ দ্রুত শোয়া থেকে উঠে বসে, মাথায় হাত দিয়ে বলে। কি? ওই শালা আমাকে রেখে কি করে বাবা হতে যাচ্ছে? এত বড় বিশ্বাসঘাতকতা! ফারা তপ দেখে চেয়ে আছে, সে কি বললো আর শুদ্ধ কি রিয়াকশন দিচ্ছে। শুদ্ধ আফসোসের সুরে বলে। তোমার ভাইটা এটা কিভাবে করতে পারলো পাখি? আমাকে এভাবে পিছিয়ে দিল। আমি সব কিছুতেই ফার্স্ট, কিন্তু বাবা হব পরে? না, মনে হচ্ছে ইরফানের জন্য আর ওয়েট করা যাবে না। কালকেই গিয়ে আগে আমি খাট কিনবো। এসব আর মেনে নেওয়া যাচ্ছে না। ফারা ওপাশ থেকে খট করে কল কেটে দেয়। এই লোকের মুখে যদি একটুও লাগাম থাকতো। শুদ্ধ মুখটা অসহায় করে রাখলো। তার বউটাও কেটে দিল। এসব কি? সে বাবা হওয়ার জন্য খাট কিনতে চাইছে, দোষের কি আছে এতে? মায়েরা ইনায়ের সাথে কথা বলে ফোন রাখলো। সে দিন গুনছে বাংলাদেশে যাওয়ার আর কতদিন আছে। গুনে গুনে 7 দিন আছে। মায়েরা ভীষণ এক্সাইটেড। ইনায়া মা হবে, কি দারুণ ব্যাপার। সে কবে যাবে আর ইনায়াকে বাচ্চা সহ দেখবে, ভাবতে কি যে খুশি লাগছে। হঠাৎই তার লিওর কথা মনে পড়লে মায়েরা বেড থেকে নেমে দাঁড়ায়। লিওকে খেতে দেয়নি সে, প্রায় বিকেল হয়ে এসেছে। মায়েরা দৌড়ে ব্যালকনিতে গিয়ে দেখলো লিও শব্দ করে মাছ খাচ্ছে। মায়েরা ভ্রু কুচকে তাকালো, সে তো খেতে দেয়নি। তবে কে দিল? ইরফান দিয়েছে।
মায়েরা ঘরে আসে তখনই ইরফান ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। মায়েরা এগিয়ে এসে বলে। লিওকে আপনি খেতে দিয়েছেন? ইরফান ছোট করে বলে। হুম। মায়েরা খুশি হয়, লোকটা তো ওকে দেখলেই দূরে দূরে করে। আজ খেতে দেওয়ায় মায়েরার ভীষণ ভালো লাগলো। খুশি হয়ে বলে, আপনি অনেক ভালো শিশওয়ালা। আমি আপনাকে করলার জুস, ভাজি, ভর্তা, পাউডার সব করে খাওয়াবো। ইরফানের চোখ মুখ কুঁচকে তাকায়, বিরক্তি কণ্ঠে বলে। এইসব খাবার খাওয়া তোমার বন্ধ। মায়েরা কোমরে হাত দিয়ে বলে। আমার মুখ দিয়ে আমি খাবো, আপনি বারবার নিষেধ করবেন না তো? আমার অনেক পছন্দের খাবার এটা, আপনি নাক সিটকাবেন না বলে দিলাম, আমার খুব কষ্ট হয়। ইরফান চোখ ছোট ছোট করে বলে। তোমার জন্য এখন আমার এইসব অখাদ্যের গুণগান গাইতে হবে? মায়েরা অবুজের মতো মাথা উপর নিচ করে বলে। অবশ্যই। আপনি না আমাকে ভালোবাসেন? ইরফান গম্ভীর গলায় বলে। বাসি না। মায়েরা বিরক্ত হলো, সে তো ভুলেই গিয়েছিল এই লোকটা তার তেরা শাশুড়ি মায়ের পেট থেকে বেরিয়ে ঘাট তেরা হয়ে জন্মেছে। ইরফান গম্ভীর গলায় বলে। এইসব অখাদ্য খাবার হ্যাবিট ছেড়ে দেবে। মায়েরা রেগে বলে। আমার মুখ দিয়ে আমিই খাবো। ইরফান ভ্রু কুচকে তাকায় মায়েরার দিকে, এগিয়ে এসে বলে। মুখ তোমার, রাইটস আমার, আন্ডারস্ট্যান্ড? মায়েরা চোখ ছোট ছোট করে বলে। তাহলে আপনার মুখও আপনার, রাইটস আমার, আপনার সিগারেট খাওয়া বন্ধ। ইরফান বিস্ময় দৃষ্টিতে তাকায় মায়েরার দিকে, রেগে বলে। স্টুপিড কি বলছো? মাথা ঠিক আছে? ইটস ইম্পসিবল। মায়েরা কোমরে হাত দিয়ে বলে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।